জীবনে এমন কিছু কঠিন মুহূর্ত আছে যে মুহূর্তগুলোতে আমরা খেয়ে হারিয়ে ফেলাই যে আসলে এখন করবোটা কি? ঠিক এরকম বিমর্ষ, বিভৎস, কঠিন চিন্তা, পেরেশানি এরকম একটি মুহূর্তে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? বিশেষ করে ৩ টি দোয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের কঠিন মুহূর্তে আমাদেরকে শিখিয়ে গেছেন। এই ৩ টি দোয়া আপনারাও করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। তবে মনে রাখবেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। জীবনে উত্থান পতন হবেই। আল্লাহ তাআলা কখনো কখনো পরীক্ষা করেন ফসল ফলাদি নষ্টকরণ দিয়ে, কখনো জীবনের বিনাশ দিয়ে, কখনো ভয়, আশঙ্কা, শঙ্কা এগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করেন। এগুলো জীবনের পার্ট, এগুলো লাইফের পার্ট। এগুলো নিয়ে খুব বেশি হতাশ হবেন না, খুব বেশি পেরেশান হবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করতেন, এক নম্বরে হচ্ছে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ ইসলিহ লি শানি কুল্লাহ ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফা। আমি আবারও বলছি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শানি কুল্লাহ ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফা আইনি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বারবার করতেন। আমি আবারও দোয়াটি বলছি, আপনারা আমার সাথে সাথে বলেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শানি কুল্লাহ ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইনি। এই দোয়াটি আপনারা বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিভাবে প্রার্থনা, হে চিরঞ্জীব, হে চির প্রতিষ্ঠিত সত্তা, আমি আপনার দয়া চাই, আপনার সব সমস্যা ঠিক করে দিন আর আমাকে এক নিমেষের জন্য আমার নিজের হাতে ছেড়ে দিবেন না। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া। এই দোয়াটি আপনার ৫ ওয়াক্ত নামাজের পরে করবেন ইনশাআল্লাহ। এরপর আরেকটি দোয়া, আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হাযানা ইযা শি'তা সাহলা। হে আল্লাহ, আপনি যা সহজ করেছেন তাছাড়া কোনো কিছুই সহজ নয়। যখন আপনি ইচ্ছা করেন তখন কঠিনকেও সহজ করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি দোয়া করতেন, আল্লাহুম্মা হদিনি ওয়া সাদ্দিদনি। হে আল্লাহ, আপনি আমাকে হেদায়েত দিন এবং সঠিক পথে পরিচালিত করুন। তো আপনারা এই ৩টা দোয়া ৫ ওয়াক্ত নামাজের পরে বেশি বেশি করবেন। যে আল্লাহ তাআলা আপনি আমাকে পেরেশানি মুক্ত জীবন দেন, আল্লাহ আপনি আমাকে শঙ্কামুক্ত জীবন দেন, আপনি আমার হায়াতে, রিজকে, ইলমে, আমলে বারাকা দান করেন। মনে রাখতে হবে জীবনে সারা জীবন একটা মানুষ সুখে থাকে না। একটা মানুষের দুঃখ আসে, ঝড়ঝাপটা আসে, একটা মানুষ সংকটের মধ্যে পড়েন। কিন্তু এই সংকট, শঙ্কা, ঝড়ঝাপটা সব কিছু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে মানুষটাকে তখনই হেফাজত করবেন যখন সেই মানুষটি আল্লাহর জন্য নিবেদন করবেন নিজেকে, যখন নিবেদিত হবেন। সুতরাং প্রিয় ভাই এবং বোনেরা, আসুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শেখানো দোয়াগুলো আমরা পড়ি আর বেশি বেশি ইস্তেগফার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটি আকীদা, একটি বিশ্বাস হৃদয়ের মধ্যে রাখবেন, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো এবং মন্দ যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে হয়। মানুষ কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারে না, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ন্ত্রণ করেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।